হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভারতের দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এমনটি জানিয়েছে ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়, বার্তা সংস্থা IANSকে ইমেইলের মাধ্যমে দেওয়া এক মন্তব্যে শেখ হাসিনা খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন। তিনি বলেন, বেগম জিয়া অসুস্থ হয়েছেন জেনে আমি খুব উদ্বিগ্ন। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া ও শেখ হাসিনা দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দুই নেত্রীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দেশি বিদেশি মহলে বহুল আলোচিত। 2018 সালে দুর্নীতি মামলায় দণ্ড পাওয়ার পর খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। পরে মহামারীর সময় সরকার তার সাজা স্থগিত করে মুক্তি দেয়। এরপর থেকে তিনি বারবার স্বাস্থ্যগত জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হন। তার পরিবার ও দল বেশ কয়েক বছর ধরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন করে আসছে। 2024 সালের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতির বড় পরিবর্তন ঘটে। সেই সময় শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং আদালতের রায়ে বিভিন্ন মামলায় দণ্ডিত হন। অন্যদিকে খালেদা জিয়া স্থায়ীভাবে মুক্তি পান এবং পরে কিছু মামলাতেও খালাস পান। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন। গত 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং তাকে CCUতে ভর্তি করা হয়। তার চিকিৎসায় দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল কাজ করছে। লন্ডনে উন্নত চিকিৎসার পরিকল্পনা থাকলেও তার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।